আল্লাহর কোরআনের এই জায়গাগুলো যখন মুখরিত হয়, মানুষের হৃদয় গ্রাহিতার মধ্যে এমনভাবে নাড়া দেয়, স্পন্দন তৈরি করে, যারা খ্রিস্টান অমুসলমান তারাও বলে দ্য কোরআন ইজ জেনারেলি বিউটিফুল। কোরআনটা এমনিতেই সাধারণভাবে সুন্দর। ইন মেনি প্লেসেস হোয়ার দ্য অ্যাট্রিবিউটস অফ গড আর ডেসক্রাইব ম্যাগনিফিসেন্ট। বলে যে জায়গাগুলো যখন যেখানে যেখানে আছে, এই জায়গাগুলো এতই মনোহরিত্বের অধিকারী, আমরা খ্রিস্টান হলেও বলতে চাই, indeed no other book anterior to the Quran could be held equal to a single chapter thereof। তামাম পৃথিবীর সব গ্রন্থমালাগুলো এক জায়গায় নেওয়া হলেও আল্লাহর কোরআনের একটা চ্যাপ্টারের সাথে একটা লাইনের সাথে তুলনা চলে না। এই মহান কোরআনের মধ্যে আমার আল্লাহ সৃষ্টি মহিমা আমাদের জন্য দান করে বলে লা ইয়াতিল লিকাউমি ইয়াকিলুন। যার ব্রেন আছে, আকল আছে, মস্তিষ্ক আছে, মেধা আছে, মনন আছে, সেই কেবল আমার এই মহিমাগুলো উপলব্ধি করতে পারে। রব্বুল আলামিন পার্টিকুলারলি কোনো জায়গাকে ইন্ডিকেট করে, নির্দেশ করে আল্লাহর সৃষ্টির একটি কণা অনুকণাকেও আল্লাহ আমাদের জন্য নির্দেশ করে বলেন নাই, বান্দারে আমার, আমি তোমাকে এটা দিয়ে নেয়ামত দিয়েছি, এটা দিয়ে তোমার জন্য উপকার করেছি, এটা দিয়ে তোমার জন্য ইহসান করেছি। বরং আমার আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলা। আসমান জমিনে, নবমণ্ডলে, ভূমণ্ডলে, জিনে, ইনসানে, কীট পতঙ্গে, বৃক্ষে, তরুলতায়, পুষ্পে, পত্রবে, পল্লবে, কাণ্ডে আমি আল্লাহ যা যা দিয়েছি, আমার সমস্ত সৃষ্টির মধ্যে আমি আল্লাহর সর্বশ্রেষ্ঠ দান, আমার শ্রেষ্ঠ অনুগ্রহ, আমি আল্লাহর পক্ষ থেকে সৃষ্টির প্রতি সর্বশ্রেষ্ঠ দয়ার ভান্ডার হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমরা সেই নবীকে পেয়ে খুশি না বেজার? কারা খুশি একটু হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। যেই জমিনের বসে আল্লাহর তাকবীর দিচ্ছেন, নবীর নামে ইয়া রাসূলুল্লাহ বলছেন, এই জমিনটা আমাদের জন্য পাক হয়েছে নবীর কদমের সদকায়। কথা বলেন ঠিক না বেঠিক? কোনো সন্দেহ আছে? কেন আল্লাহ বললেন যে আমাদের জন্য শ্রেষ্ঠ নিয়ামত? এই যে চমৎকার মসজিদ আমাদের সামনে, একটা আর্কিটেকচারাল মনুমেন্ট, ঠিক না? এই স্থাপত্যিক নিদর্শ দালানটা পৃথিবীর মধ্যে আমার আপনার বাড়ি এর চেয়ে হয়তো অনেক সুন্দর। একই বালি, একই ইট, একই পাথর, একই সিমেন্ট, একই টাইলস, একই মোজাইক পাথর, একই সেগুন কাঠের দরজা আমাদের ঘরে আছে, একই থাই গ্লাস, থাই অ্যালুমিনিয়ামের যে পাতগুলো আমাদের ঘরের চেয়ে সুন্দর। কিন্তু কুল্লু মান আলাইহা ফান, যেদিন সব কিছু তৃণখণ্ডের মতো ফানা হয়ে যাবে, সেদিন এই ঘরটা আপন অবয়ব স্ট্রাকচার নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আপনার পক্ষে দাঁড়িয়ে সাক্ষী দেবে। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে এই যে ঘরটা আমাদের জন্য দুনিয়ায় একটা জান্নাতের বাগান, কিয়ামতের ময়দানে এই মসজিদ আমাদের জন্য শাফাতের কান্ডারি। কথা বলেন ঠিক কিনা? এই মসজিদ দুনিয়ায় আমাদের জন্য আমরা মসজিদ বলি। নবী বলেন কেন? আমি আল্লাহর শ্রেষ্ঠতম দয়া। কারণ আমি নবী জমিনের মধ্যে যখন আসলাম, মিলাদুন নবীর মাধ্যমে আমি মা আমিনার গর্ভ থেকে যখন দুনিয়ায় পা রাখলাম, আমার আল্লাহ দুনিয়ার মসজিদকার মসজিদ রাখেন নাই। সহিহ বুখারী শরীফের মধ্যে আপনারা দেখবেন খুলে, আমার নবী বলেন উতিতু খামসা লাম ইউতাহুন্না আহাদুন মিন ক্বাবলি। আল্লাহ এমন 5টি নিয়ামত আমি নবীকে আল্লাহ দান করেছেন, আমার আগে অন্য কোনো নবীকে আর একটাও দান করেন নাই। সেটা কি? জয়লাত লিয়াল আরদু মসজিদান ওয়া তুহুরান। ও পৃথিবীর উম্মতেরা, তোমরা যেটাকে মসজিদ বলো, আমি তোমাদের জন্য সেটা মসজিদ বানাই নাই, বরং পৃথিবীর প্রত্যেকটি বালিকণাকে আমি নবী তোমাদের জন্য পবিত্র করে একটা একটা বালিকণাকে তোমাদের জন্য মসজিদ বানিয়ে উপহার দিয়ে দিয়েছি। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে জমিনটা পাক না না পাক? এই জমিন কার? জমিন আল্লাহর। জমিন পাক করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? নবী বলেন তুমি বিলের মধ্যে আছো, তুমি চাষের কাজে, তুমি কর্মস্থলে, তুমি ব্যবসা কেন্দ্রে, তুমি বিমানের মধ্যে উড্ডীয়মান অবস্থায়, তুমি সমুদ্র পৃষ্ঠে নৌযানে, যেখানটাই তুমি থাকো না কেন, মুয়াজ্জিনের আজানের ধ্বনি যখন তোমার কানে যায়, যখন হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ ডাক দেয়,
আমার নবীর বিধান হচ্ছে ফা আজিব, ও উম্মত তুমি জবাব দাও। জবাব মানে কি? মসজিদের মধ্যে এসে নামাজ পড়া। কথা বলেন ঠিক কিনা? জামাতের মধ্যে শামিল হয়ে যাওয়া। আপনার কাছ থেকে যদি মসজিদ দূরে থাকে আপনি করবেনটা কি? তাহলে আপনি কি নামাজটা নষ্ট করবেন? আমার নবী তো নামাজ দিয়েছেন মেরাজ। আমার নবী বলেন আমি স্বার্থপরের মতো জান্নাত পাওয়ার জন্য নামাজ দিই নাই। তুমি গুনে গুনে স্বার্থপরের মতো জান্নাতে ঢুকার জন্য নামাজ পড়বে না। আর ক্যালকুলেটরে বসে এত হোক বা পড়লে, তুমি কাজা করলে এত লক্ষ বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন বছর জাহান্নামে যাবে, সেই পরিসংখ্যানের মধ্যে গিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নামাজ পড়বে না। আর স্বার্থপরের মতো জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়বে না। বরং আমি লামকানে মেহমান হয়ে লামকানের খোদার কাছ থেকে নিয়ামত এনেছি, জমিনে যাতে আল্লাহর সাথে দিদার করতে পারো, মেরাজ করতে পারো, সেই ব্যবস্থা আমি তোমার নামাজের মধ্যে করে দিয়েছি। সেই নামাজ আমরা পড়তে চাই কি চাই না? কারা চাই হাত তুলি। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমিন। তো তাহলে আমি যদি বিলের মধ্যে থাকি, আমি যদি কর্মস্থলে থাকি, মসজিদ যদি আমার কাছ থেকে দূরে থাকে, যাই নামাজ না থাকে, মসাল্লা না থাকে, আমি নামাজ পড়বো কোথায়? নবী বলেন ফা আইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহুস সালাত ফালিউসাল্লি। আমার উম্মত যেন হেজিটেট না করে, সে যদি ভাবে মনে করে যে আমার নামাজ পড়া দরকার, তাহলে যেখানটায় আছে ওই জায়গায় দাঁড়িয়ে যেন নামাজ শুরু করে দেয়, ফালিউসাল্লি। কারণ আমি নবী তার কদমের নিচে যে জমিনটা আছে, এই জমিনটাকে আমি তার জন্য মসল্লা বানিয়ে দিয়েছি। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে সেই নবীকে পেয়ে কি আমরা খুশি না? একটু হাত তুলি আবার। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তো মসজিদকে আমার নবী বলেন আমি তোমাদের জন্য জান্নাতের বাগান দিলাম পৃথিবীর মধ্যে। এতে খুশি না বেজার? কেমন জান্নাতের বাগান? এখানে ওলামা ইকরাম আছে। নবী বলেন ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ। তোমরা যদি জান্নাত কাননের পাশ দিয়ে যাও, জান্নাতের পাশ অতিক্রম করো, তাহলে জান্নাতের ফল খাও। ফারতাউ। সাহাবারা জিজ্ঞেস করলেন আদবের সাথে, ইয়া রাসূলুল্লাহ মা রিয়াজুল জান্নাহ, দুনিয়ার মধ্যে জান্নাতের বাগান কি? নবী বলেন কাল আল মাসাজিদ। সৃষ্টি জগতের মধ্যে ইনক্লুডিং দিস মাস্ক, এই মসজিদ সহ পৃথিবীর মধ্যে যতগুলো মসজিদ আছে, সব মসজিদগুলো আমার নবী বলেন একটা একটা জান্নাতের বাগান। সাহাবারা আবার প্রশ্ন করলেন ওয়ামার রাতু, ইয়া রাসূলুল্লাহ আপনি তো ফল খেতে বলেছেন, ফল খাওয়া মানে কি? নবী বলেন কালা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। শব্দ কয়টা? একটু জোরে বলেন না কয়টা? এখানে শব্দ কয়টা? চারটা। এখানে তসবিহ আছে, এখানে তাকবীর আছে, এখানে তাহলিল আছে, এখানে তাকদীসের শব্দ আছে, তাহমিদের শব্দ আছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই চারটা শব্দ নবী বলেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন। আল্লাহর কাছে চারটা শব্দ অত্যন্ত প্রিয়। একটা সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহ, একটা লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা আল্লাহু আকবার। নবী বলেন এই চারটা আল্লাহর প্রিয় শব্দের মাঝখানে তুমি যখন একটা ওয়াও দিয়ে, সুবহানাল্লাহর পরে ওয়া দিয়ে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি, আবার ওয়াও দিয়ে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, বিনি সুতার মালা যেভাবে গাতে, তুমি এই শব্দগুলো যখন গেতে দেবে, একটা তসবিহ হয়ে যাবে, একটা লাইন হয়ে যাবে। সেটা যখন দুনিয়ার জমিনে দাঁড়িয়ে বসে মসজিদে, মসজিদের বাইরে যেখানেই তুমি পড়ো, আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে জান্নাতি ফেরেশতা তোমার মুখের মধ্যে ফল এনে দেবে। আমরা সেই জান্নাতি ফল খেতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে প্রতিদিন খাওয়ার তৌফিক নসিব করুন। সেই কারণে আল্লাহর হাবিব আমাদের জন্য নিয়ামতের ভান্ডার। কিভাবে? নবী বলেন তুমি ফজরের নামাজের পরে মুনাজাত নাই, দোয়া নাই, এটা বলে দৌড় দিও না। নামাজের পরে মুসল্লা একটু বসো। তো বসে কি করবে? ফি কুল্লি দুবুরে সালাতিন মাকতুবাতিন, প্রত্যেক ফরজ নামাজের পরে আমি নবী তোমার জন্য নিয়ামতের ভান্ডার দিচ্ছি, সেগুলো নাও। আমার নবী বলেন 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার, 30 বার পড়ে দাও। 5 ওয়াক্ত নামাজে হয়ে যাবে 150 বার। আবার ফজরের নামাজ আর আসরের নামাজের পরে স্পেশাল তসবিহ দিয়েছেন নবী 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। আমরা যেন নামাজের পরে দোয়া নাই, তসবিহ নাই, তাহলিল নাই বলে দৌড় না মেরে মুসল্লার মধ্যে যাই নামাজে বসে ফজরের নামাজের পরে দোয়াগুলো পড়তে পড়তে যেন ইশরাকের নামাজের ওয়াক্ত হয়ে যায়। কারণ ইশরাক যখন আপনি 2 রাকাত পড়ে দিলেন, আপনি আল্লাহর ঘরে যেতে পারেন আর নাই বা পারেন, আমার আল্লাহ আপনার হায়াতে জিন্দেগিতে ওই ইশরাকের নামাজের বিনিময়ে মকবুল হজের সওয়াব দিয়ে দেবে। আমরা সেটা পেতে চাই কি চাই না? কারা চাই হাত তুলে? আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন।
প্রিয় হাজরিনে কেরাম, তামান নবী বলেন তুমি যখন ওই 33 বারের নিয়মে 100 বার যেটা পড়লে ঘুমের বিছানায় যখন পড়ে দেবে শুয়ে শুয়ে, পৃথিবীর কোনো ডাক্তারের প্রেসক্রিপশন দিয়ে তোমার ঘুমের ওষুধ খেতে হবে না। আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামতগুলো পড়ে পড়ে আয়াতুল কুরসি পড়ে সিনায় ফু দিয়ে তুমি ঘুমাও, দেখবে আল্লাহর পক্ষ থেকে মুজদালিফার জমিনে যেভাবে উন্মুক্ত আকাশের নিচে তামাম পৃথিবীর মানুষ কেউ বলতে পারে না যে আমার ঘুমের ওষুধ খেয়ে ঘুম হয় না। আমি তাকে বলবো আপনি আল্লাহর ঘরে যখন হজ করতে যাবেন, মুজদালিফার উন্মুক্ত জমিনে যখন খালি জায়গায় উন্মুক্ত বালির মধ্যে ময়দানের মধ্যে উপরে মাথার উপরে আকাশ ছাড়ার কিছুই নাই, আপনি 2 খণ্ড মৃত্যুর কাপড় কাফনের কাপড় পরে আরাফায় উকুফ করে মুজদালিফার মধ্যে ক্লান্ত শ্রান্ত অবস্থায় আপনার পাশে গাড়ির কালো ধোঁয়া, আপনার পাশে বেড়াল শুয়ে আছে, আপনার পাশে কুকুর শুয়ে আছে, মানুষ শুয়ে আছে, কারো পা কারো মাথার সাথে, কারো মাথা কারো পায়ের সাথে, কথা বলেন ঠিক কিনা? সমস্ত আভিজাত্যের অহংকার ছিন্ন করে আমরা যারা আমাদের বেডরুমগুলো 5 স্টারের মতো করে আমরা সাজিয়েছি, যারা হাজার হাজার বছর যারা ঘুমের ওষুধ ছাড়া নিজেকে কল্পনা করতে পারে না, ওই মানুষগুলো যখন ওখানে ঘুমায় তখন মুহূর্তের মধ্যে আল্লাহ প্রশান্তির একটা নিয়ামতের ঘুম আল্লাহ তাকে দান করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তামান নবী বলেন সেটা যদি তুমি দুনিয়ার জমিনে যদি পেতে চাও, তাহলে তুমি নামাজের 5 ওয়াক্তের পরে যে তসবিহ তুমি আদায় করলে সেটা আসর আর ফজরের মতো করে তুমি 100 বার পরে তুমি ঘুমের বিছানায় যাও। এদিকে 100 বার হলো আর ওইদিকে 150 বার হলো, 150 আর 250 বার নবী হাতের মধ্যে গনে গনে আমাদেরকে হিসাব করে দেখাচ্ছেন। আইয়াখিদেহা বিয়াদিহি, নবী বলেন তসবির মধ্যে গণবে না, 100 হলে তসবি গণবে, 50 হলে 33 হলে তসবির মধ্যে গণবে, কিন্তু এইগুলো তুমি হাতের মধ্যে গণবে কেন? কিয়ামতের ময়দানে তোমার এই হাত আল্লাহ দরবারে যখন দাঁড়াবে, আল্লাহ জিজ্ঞেস করবে তোমার আঙ্গুলকে, তোমার হাতকে তোমাকে কোন কাজে ব্যবহার করা হয়েছে। তো এই আঙ্গুল যখন বলবে আল্লাহ আমার হাতের মধ্যে সুবহানাল্লাহ ছিল, আলহামদুলিল্লাহ ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ ছিল, আল্লাহু আকবার ছিল, ইয়া আল্লাহ ছিল, ইয়া রহমান ছিল, ইয়া রহিম ছিল, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ছিল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ছিল, এই শব্দগুলো যখন বলবে আমার আল্লাহ আঙ্গুল আর হাতকে যখন জান্নাতে দেবে, তখন আপনার বডিটাকে ওই আঙ্গুল আপনাকে সহ নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আমাদের আঙ্গুলগুলোকে ভালো কাজে লাগাতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে ভালো কাজে আঙ্গুলগুলো ব্যবহার করার তৌফিক নসিব করো। তামান নবী গুনে গুনে বলছেন, বলে দুনিয়ার ক্যালকুলেটারে 250 বার হলো, কিন্তু ফিল মিজান আল্লাহর পাল্লার মধ্যে যখন রাখবে এটার 250 বার থাকবে না। ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, আল্লাহ প্রত্যেকটা সওয়াব তোমাকে 10 গুণ বাড়িয়ে দেয়, আর সাথে সাথে 250টা হয়ে যাবে 2500 বার। নবী প্রশ্ন করলেন, আমাকে একজন উম্মত দেখাও যে ফজর থেকে রাত পর্যন্ত 2500টা গুনাহ করে গনে গনে, বলে তোমার পক্ষে 2500টা গুনাহ করা সম্ভব হয় না, কিন্তু তুমি 2500টা সওয়াবের ভান্ডার নিয়ে তুমি রাতে ঘুমের মধ্যে চলে যাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মাইকের সাউন্ড যেটা ছিল ওইটাও চলে গেছে, আমি বুঝলাম না মাইকটা কে অপারেট করছে। একটু দর্শক পড়েন তো, আল্লাহুম্মা। তুমি না জানলে তোমার কাছ থেকে বলছে এটা ওয়ালালি, এটা একটা নরমাল মাইক। আল্লাহ আল্লাহ রবে জিকির করেন মোমেন সবে, নবীর দরুদ আল্লাহর জিকির পাক কোরআনে ঘোষণা। আল্লাহুম্মা, সবাই মোহব্বতের সাথে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আপনারা এসেছেন সুন্নি কনফারেন্সে, সুন্নিদের নিয়ামতের ভান্ডার হচ্ছে আমার নবীর দরুদ। কথা বলেন ঠিক কিনা? দরুদের আওয়াজ যত বেশি হবে তত বেশি আল্লাহ রসুলের সাথে আপনার মহব্বতের সম্পর্ক আসবে, বাড়বে। কথা বলেন ঠিক কিনা? আমরা নবীর সাথে মহব্বতের সম্পর্ক বাড়াতে চাই কি চাই না? প্রিয় হাজরিন, এই যে দরুদগুলো পড়ছেন, আমার নবী বলেন আসসালাতু আলাইয়া নূরুন আলা সিরাত। কাল কিয়ামতের ময়দানে তুমি যখন ফুল সিরাত পাড়ি দেবে, এই দরুদ তোমার জন্য একটা একটা নূর হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনি মিজান ময়দানের মধ্যে আমার নবীর উপরে দরুদ পাঠ করছেন, আল্লাহর হাবিব কি সেই দরুদ শুনছেন না? কথা বলেন, শুনেন কি শুনেন না?
নবী জবাব দিতে পারেন কি পারেন না? নবী শোনার আর জবাব দেওয়ার ক্ষমতা নবীকে কে দিয়েছেন? আল্লাহ যদি দেন বেদাত হবে, শিরিক হবে, আল্লাহর ক্ষমতা কমে যাবে। আল্লাহ দিতে পারে কি পারে না? তা আল্লাহ যদি দেয়, আল্লাহর সেই নবী, আল্লাহর প্রিয় মাহবুব নবীজি বলছেন যে আল্লাহর বিধান হচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহর বিধান মেনেই যখন আপনি দরুদ পাঠ করবেন, তখন সাথে সাথে সেই দরুদটা নবীর কদমে ফেরেশতারা পৌঁছে দেয়। জোরে বলেন ঠিক না বেঠিক? আর নবী বলেন যে মহব্বতের আওয়াজে আমি নবীর উপরে দরুদ পাঠ করে, সেটা ফেরেশতা পাঠাতে হয় না। আসমাউ আহলা মহব্বতি, আমি নবীর সাথে সাথে সেই দরুদ শুনি, শুনে আমি নবীর সাথে সাথে তাকে জবাবও দিয়ে দেই। আমরা সেই দরুদের জবাব পেতে চাই কি চাই না? অতএব দরুদের আওয়াজগুলো যেন একটু উঁচু হয়, মহব্বতের শব্দে হয়। কারণ মহব্বতের দরুদ যখন হবে, খোদার কসম প্রত্যেকটা দরুদ আপনার জন্য একটা কিয়ামতের ময়দানে নাজাতের টিকিট হয়ে যাবে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার নবী কিয়ামতের একটা দৃশ্য বর্ণনা করছেন, আমি প্রসঙ্গক্রমে আপনাদেরকে একটু লাইট দেই একটু। আল্লাহর হাবিব বলেন, আমার একজন উম্মতকে ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আদম সফিউল্লাহ আলাইহিস সালাম আমার দৃষ্টি আকর্ষণ করে বলবে, ইয়া রাসূলুল্লাহ হাযা রাজুলুম মিন উম্মতিকা, এই তো আপনার উম্মত, মুনতালিকুন বিহি ইলান নার, আপনার এই উম্মতকে ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমার নবী বলেন, আমি ফেরেশতার পেছনে দৌড়ে দৌড়ে জিজ্ঞেস করব, ফেরেশতা কোথায় নিয়ে যাও আমার উম্মতকে? তখন জবাব দেবে, ইয়া রাসূলুল্লাহ তার বদির পাল্লা, গুনার পাল্লা ভারী হয়েছে, আমরা তাকে জাহান্নামী সাব্যস্ত হওয়ার কারণে জাহান্নামে নিয়ে যাচ্ছি। আমার নবী বলেন, সাথে সাথে আমি বাম হাতে দাড়ি মোবারক ধরব। ওয়াসবাল আল আরশা বিয়াদিহিল ইয়ামনা, আমি আমার ডান হাত আল্লাহর দরবারে রহমতের হাত আসমানে আরশে আজিমের দিকে তুলে দেব। আমি আমার আল্লাহকে বলবো, রব্বি কদ আলাইসা ওয়াহাত্তানি আল্লাহ তুখজিনি ফি উম্মতি, ও মওলা মুনিব, তোমার সাথে কি আমার ওয়াদা হয় নাই কিয়ামতের ময়দানে আমার উম্মতের সামনে আমাকে লজ্জিত করবে না? তা আল্লাহ, আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি কিয়ামতের ময়দানে মুখ দেখাবো কি করে? অথচ তুমি আমাকে শাফাআত উজমার মালিক বানিয়েছো। নবী বলেন, নট অনলি দ্যাট, সহিহ বুখারী খোলেন দেখবেন, আমার নবী বলেন, আনা সৈয়দু বুলদে আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখরা, আমি, আমার আল্লাহ আমাকে এমন দয়া করেছেন, আমি কিয়ামতের ময়দানে সমস্ত নবীদের সর্দার হব, এটা নিয়ে আমার কোনো ফখর নেই, গর্ব নেই। ওয়াবিয়াদি লিওয়াউল হাম, আমার হাতে আল্লাহর প্রশংসার পতাকা থাকবে, ওয়ালা ফখরা, সেটা নিয়ে আমার কোনো গর্ব অহংকার নাই। ওয়ামা মিন নবিয়্যিন ইয়াউমাইযিন আদম ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়াই, এমন কোন নবী নেই যারা আমার হাতের তালুর নিচে থাকবে না, আর আমার হাতের মধ্যে থাকবে আমার আল্লাহর প্রশংসার পতাকা। আমরা নবীর সেই রহমতের ছায়ার নিচে কিয়ামতের ময়দানে থাকতে চাই কি চাই না? কারা চাই একটু হাত তুলি। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। প্রিয় হাজিরিন কারাম, তো নবীজি বলছেন, আমি যখন আল্লাহর সাথে দেন দরবার করব, আল্লাহকে বলবো আমার এই হাত নিচেন, আমার আগে আগে ফায়াতিন নাদা মিন ইনদিল আরশ, আরশে আজিম থেকে ডাক আসবে, আওয়াজ আসবে, ফেরেশতাকে বলবে, আতি ও মুহাম্মাদান, ও ফেরেশতারা, আমার নবী আজকের কিয়ামতের ময়দানে তোমাদেরকে যা বলবে নবীর হুকুমকেই কেবল তামিল করবে। ওয়ারুদ্দু হাজাল আবদা ইলাল মাকাম, আমার বান্দাকে যে জায়গা থেকে টেনে হেসড়ে জায়গা পর্যন্ত নিয়ে এসেছো, আবার রদ করে, পরিবর্তন করে, তবদিল করে ওই জায়গা মিজানের কাছে নিয়ে যাও। যখন মিজানের সামনে, পাল্লার সামনে নবীর উম্মতকে রাখবে, আমার নবী তখন বলেন, আমি বলবো ফেরেশতাদেরকে, ঠিক আছে, আমি নবী দেখতে চাই যে আমার উম্মত জাহান্নামী নাকি জান্নাতি, আমার উম্মতের ডান পাল্লা ভারী নাকি বাম পাল্লা ভারী, আমার উম্মতের নেকির পাল্লা ভারী নাকি বদির পাল্লা ভারী, দেখি তার আমলগুলো আমি নবীর সামনে একটু তুলতে থাকো। বলে যখন তুলবে, আমি তখন ডান হাতটা আমার ডান পকেটের মধ্যে দিব। ফা উখরিজু মিন হিজরি, আমি ডান পকেট থেকে একটা টিকিট বের করব, বেতাকাতান বাইদান কাল উন্মুলাতে, এটা শুভ্র সমুজ্জ্বল অঙ্গুলি পরিমাণ। ফাউল কিহা ফি কুফাতিল মিজানিল ইয়ামনা, আমি তখন এটা ডান পাল্লার মধ্যে যখন রাখবো, আমার ডান হাত ডান পাল্লা যখন স্পর্শ করবে, সাথে সাথে ডান পাল্লা ভারী হবে, জান্নাতি পাল্লা ভারী হবে, নেকির পাল্লা ভারী হবে। ফেরেশতারা বলবে, সাহেদা ওয়া সাহেদা জুদ্দাহু ওয়া সাকুলাত মাওয়াজিনুহু এনতালিকু বিহিলাল জান্নাহ, মারহাবা মারহাবা, দেখো দেখো কি অবাক কাণ্ড, এই ব্যক্তির জান্নাতি পাল্লা ভারী হয়েছে, চলে এবার আমরা তাকে জাহান্নামের পরিবর্তে আমরা তাকে জান্নাতের দিকে নিয়ে যাই। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার নবী বলেন, আমার উম্মত তো ফেরেশতাদেরকে ডেকে বলবে, ইয়া রাসূলা রব্বি, ওগো আল্লাহর হুকুম পালনকারী ফেরেশতারা,
কিফু একটু থামো, হাত্তা উকাল্লিমা আব্দাল করিম, আগে আমি ওই নুরানি হাস্তি যিনি দাঁড়িয়ে আছেন তার সাথে একটু কথা বলে নেই। আমার নবীর সামনে নবীর ওই উম্মতকে যখন রাখবে, নবীর উম্মত বলবে মা আহসানা ওয়াজহাকা, কতই না চেহারা চমৎকার আপনার কিয়ামতের ময়দানে আজকে, কে আপনি, দয়া করে আপনার পরিচয়টা দিন। আমি চলে যাচ্ছিলাম জাহান্নামের দিকে, আমাকে বানিয়ে দিলেন জান্নাতি। আমার চোখের পানিতে ভেসে যাচ্ছিল কিয়ামতের ময়দান, আমার মুখের মধ্যে আপনি হাসির ঝর্ণা দ্বারা প্রবাহিত করে দিয়েছেন, দয়া করে আপনার পরিচয়টা দিন। আমার নবী বলেন, আমি তখন আমার মোহব্বতের ওই উম্মতকে বলবো, আনা নবিয়ুকা মুহাম্মদ, ও উম্মত রে আমার, আমি আর কেউ না, আমি তোমার তরানেওয়ালা কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও উম্মত রে আমার, তোমার জীবন চলার পথে, তোমার জীবনের বাঁকে বাঁকে তুমি মিজান ময়দানের মধ্যে বসে, সুন্নি কনফারেন্সে অথবা তুমি ইবাদত গাহে, তোমার জায়নামাজে মুসাল্লায়, আমি নবীর উপরে যেই দরুদের হাদিয়াটা তুমি পাঠিয়েছিলে, সেই দরুদটাকে আমি নবী একটা নুরানি টিকিট বানিয়ে তোমার জন্য জমা করে রেখে দিয়েছিলাম। সেই নুরানি টিকিটের অধিকারী আমরা হতে চাই কি চাই না? কারা চায় হাত তুলি? আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। আরো জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিনে কারাম, এই কারণে ইয়া গৌসুল আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রিয় হাজিরিনে কারাম, তাহলে মসজিদ আমাদের জন্য জান্নাত বানিয়েছেন নবী, সেই নবীকে পেয়ে কি আমরা খুশি না? সেই কারণে আজকে নবীর জন্য সুন্নি কনফারেন্স, কথা বলেন ঠিক কিনা? এই জমিনটা মসজিদ হলো, এতে কি আমরা খুশি না? আমরা একটু আগে মাগরিবের নামাজ যারাই পড়েছি কি বললাম? মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফতে আল্লাহু আকবার, কথা বলেন ঠিক কিনা? তা আপনি কিবলা কাবা কোথায় পেলেন? ইতিহাস নেন, কোরআন খোলেন। আল্লাহর হাবিব মদিনায় মুনাওয়ারায় যারা আল্লাহর ঘরে গিয়েছেন, মদিনার সফর করেছেন, তারা মসজিদে জুল কিবলাতাইন দেখেছেন, কথা বলেন ঠিক কিনা? নামাজরত অবস্থায় আল্লাহর হাবিব মসজিদুল আকসা থেকে আল্লাহ কিবলামুখী করে দিয়েছেন। হয় কেন? কারণ আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমাকে খানায়ে কাবা বাইতুল্লাহর দিকে কিবলা বানিয়ে দাও, আমার মুখটা ওইদিকে ফিরিয়ে দাও। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। অথচ খানায়ে কাবা বাইতুল্লাহকে বলে the Kaaba which was held in universal veneration by the Arabs and formed the center of a worship. এটা সব জাতির, ধর্মের, গোষ্ঠীর মানুষের একটা ইউনিভার্সাল ভেনারেশন, পূজনীয় জায়গা, ধর্মীয় আরাধনার একটা তীর্থস্থান ছিল খানায়ে কাবা বাইতুল্লাহ। আর সেই খানায়ে কাবা বাইতুল্লাহ আমাদের জন্য কিবলা হয়েছে। আমরা সবাই মুতাওয়াজ্জা হই ইলা জিহাতিল কাবাতিশ শরীফতে আল্লাহু আকবার বলি, কিবলামুখী হয়ে হয়। কারণ নবী আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ নবীর ফরিয়াদকে কবুল করে মসজিদুল আকসা জেরুজালেমের পরিবর্তে খানায়ে কাবা বাইতুল্লাহ আমাদের জন্য কিবলা বানিয়ে দিয়েছেন, কথা বলেন ঠিক না বেঠিক? এবং নবী যখন ইয়মুল ফতহে, কনকোয়েস্ট অফ মক্কার দিনে নবী যখন সেখানে পা রাখলেন, আল্লাহ বলেন জাল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। ইয়া রাসূলুল্লাহ, আপনার মাধ্যমে সত্য এসেছে, মিথ্যা অপসৃত হয়েছে, এবং আল্লাহ নিশ্চয়তা দিয়েছেন মিথ্যা কখনো আল্লাহর ঘরকে আর গ্রাস করতে পারবে না। আল্লাহ নবী শেরে খোদা আলী মুর্তুজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইসলামের চতুর্থ খলিফাকে ডাকলেন, ডেকে বলে, ও আলী, আল্লাহ তো কোরআনের আয়াত দিয়েছেন, তুমি এক কাজ করো, আল্লাহর ঘরটাকে পিউরিফাই করে দাও, পরিচ্ছন্ন করে দাও। শেরে খোদা আলী মুর্তুজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার হাত দিয়ে যতটুকু নাগাল পেয়েছি সারাউন্ডিংসটা আমি পরিষ্কার করেছি, কিন্তু আমি ওই কর্নারে, সাদে, দিওয়ারে যেগুলো আছে অপবিত্রতা, অশ্লীলতার কবিতা, বেহায়াপনার কবিতা, মদ পানের খমরিয়াতের কবিতা, মানুষের আত্মগৌরবের ফখরিয়াতের কবিতা, অশ্লীলতার কবিতা, ওইগুলো তো আমি আমার হাত দিয়ে নাগাল পাচ্ছি না। আমি বিভিন্ন ধরনের মূর্তিগুলো, আমি কিভাবে আসনামগুলো পরিষ্কার করব? আমার নবী বলেন, ঠিক আছে, আমার স্কন্দের উপরে দাঁড়িয়ে তুমি আল্লাহর ঘরের দিকে হাত বাড়িয়ে দাও। শেরে খোদা আলী মুর্তুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাত এগিয়ে দিলেন, তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্টেরিয়র এক্সটেরিয়র না, আমার হাত তো আল্লাহর ঘরের ছাদ ভেদ করে আসমানের নাগাল পাচ্ছে। আপনি নবী যদি বলেন আমি আসমান থেকে কুদরতের মহিমা আপনি নবীর কদমে নিয়ে আসতে পারি, আমার জোরে বলবেন না সুবহানাল্লাহ? নবী বলেন, আজকে থেকে কিয়ামত পর্যন্ত এই ঘরকে কেউ আর অপবিত্র করতে পারবে না।
আমি নবী এটাকে পিউরিফাই করে পরিচ্ছন্ন করলাম কিভাবে? লা ইয়াদাউ কদামান ওয়ালা ইয়ারফা উখরা ইল্লা খাত্তাল্লাহু খাতিয়াতান ওয়া কাতাবা লাহু বিহা হাসানা। আল্লাহর ঘরের মধ্যে যে পা রাখবে তাওয়াফরত অবস্থায় অথবা আল্লাহর ঘরে এমনি হাঁটার সময়, কারো পা যদি উপরে ওঠে গুনাহ মাফ, কারো পা যদি নিচে নামে গুনাহ মাফ, সাথে সাথে আবার একটা একটা সওয়াব তার আমলের মধ্যে যুক্ত হবে। আমার নবী বলেন শুধু তাই না, পৃথিবীর মসজিদগুলোর মধ্যে দাঁড়িয়ে, মসল্লার মধ্যে দাঁড়িয়ে, জায়নামাজে দাঁড়িয়ে, উন্মুক্ত বিলে খালে আইলে দাঁড়িয়ে তুমি যখন মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতে শরীফতে আল্লাহু আকবার বলবে, খানায়ে কাবা বাইতুল্লাহ তোমাকে আসতে হবে না, তুমি যেখানে দাঁড়িয়ে নামাজ পড়বে তোমার কপালটা যে জায়গায় লাগবে লামকানের খোদার কদম আমি তোমার জন্য সেখানে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। ও উম্মত, তোমাকে 7টা আসমান ভেদ করতে হবে না, মাদাইনে যেতে হবে না, বাইতুল্লাহামে যেতে হবে না, আমার মতো ইয়াসরিব পরিভ্রমণ করতে হবে না, বেবিলনীয় উদ্যানে যেতে হবে না, আল্লাহর 70,000 নূরের পর্দা ভেদ করে সিদরাতুল মুনতাহা লামকানে যেতে হবে না, বরং লামকানের খোদার কদম আমি তোমার নামাজে জায়নামাজে দেওয়ার ব্যবস্থা করেছি। আমি মেরাজ থেকে এসে তোমার জন্য এমন নিয়ামতের ভান্ডার দিলাম, পৃথিবীর যে কোনো জায়গায় দাঁড়িয়ে তুমি যখন তোমার সিজদার কপালটা লাগাবে ইয়াসজুদু ফি কদমাই রহমান, এটা আমার আল্লাহর কুদরতের কদমের মধ্যে লেগে যাবে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা প্রতিদিন আল্লাহর সাথে মেরাজ আর দিদার করতে চাই কি চাই না? কারা চাই? হাত তুলি। আল্লাহ আমাদের এই হাতগুলো কবুল করুন। এই কারণে আমার নবী বলেন, ইন্নাল আবদা ইযা কামা ইলা সালাত ফাইন্না মা হুয়া বাইনা ইয়াদাইল্লাহ। রব্বুল আলামিন নবীকে দয়া করে মেরাজ আরশে আজিমে লামকানে নিয়ে গিয়েছেন, আর আমাদের জন্য এমন নিয়ামতের হাদিয়া নবী আমাদের জন্য উপহার দিয়েছেন। আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, আমার নবী বলেন মাঝখানে 7টা আসমানের ব্যবধান থাকে না, তোমার সামনে দজলা ফুরাত আটলান্টিক মহাসাগরের ব্যবধান আল্লাহর সাথে থাকে না, সমস্ত দূরত্ব মুহূর্তের মধ্যে গুছিয়ে যায়, জলস্থল অন্তরিক্ষের ব্যবধান গুছে যায়। আমার আল্লাহ তোমার যাই নামাজে তোমার মাসাল্লার মধ্যে শরীক হয়ে যায়। ও বান্দারে আমার আল্লাহ বলেন, বান্দা তুমি যখন আমার দিকে মুখ ফিরানোর পরিবর্তে যখন ব্যবসার কথা ভাবো, তুমি যখন কর্মস্থলের চিন্তা করো, আমি যাই নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তোমাকে ডেকে ডেকে বলি, আকবিল ইয়া ইবনে আদম, ও আদম সন্তান, আমি আল্লাহর দিকে গিয়ে আসো। আনা খাইরুম মিম্মান তালতাফিতা ইলাই, তুমি যেই দিকেই মুখ ফিরাও না কেন সর্বমুখাপেক্ষিতার ঊর্ধ্বে আমি মহান দাতা দয়ালু আল্লাহ তোমার জায়নামাজেই রয়েছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তো নবী বলেন, তুমি স্বার্থপরের মতো নামাজ কেন পড়বে? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আর জান্নাত পাওয়ার জন্য তুমি নামাজ পড়বে আমার আল্লাহকে পাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী আরশে আজিম থেকে আসলেন, মেরাজের বর্ণনা দিচ্ছেন। সিদ্দিক আকবর বলে, আই টেস্টিফাই দ্যাট ইউ আর দ্য অ্যাপোস্টল অফ আল্লাহ। মানুষকে বলছে, হোয়াট ইজ সো সারপ্রাইজিং ইন দ্যাট কমিউনিকেশনস কাম টু হিম ফ্রম গড ফ্রম হেভেন টু আর্থ অফ এ ডে অর নাইট ইন অ্যান আওয়ার। বলে আমার নবীর জন্য ঘন্টার দূরত্ব নাই, সেকেন্ডের দূরত্ব নাই, রাত আর দিনের কোনো ব্যবধান নাই। নবী যখন চায় আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ যখন চায় নবীর সাথে সেকেন্ডে সেকেন্ডে কথা বলে। এটার জন্য মেরাজের দরকার হয় না। বলে মেরাজটা এক্সট্রাঅর্ডিনারি ঘটনা না, আল্লাহর সাথে নবী কথা বলে আমি আবু বকর মনে করি এটাই হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি ঘটনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর নবীজি বলছেন, মাই আই স্লিপ হোয়াইল মাই হার্ট ইজ অ্যাওয়াক। তোমরা যখন দেখো যে আমার চোখের পাতাটা বন্ধ থাকে, তোমরা মনে করো না যে আমি নাক ডেকে ঘুমাই, বরং আমার এই হার্টটা, আমার কলবটা জাগ্রত থাকে আমার আল্লাহর জন্য। তোমরা মনে করো না যে আমি সব কিছু লামকান থেকেই পেয়েছি, তোমরা মনে করো না আমি সব সময় জাগ্রত অবস্থায় আল্লাহর কাছ থেকে পাই। নবী বলেন, আমাকে আল্লাহ এমন দয়া করেছেন, এমন নিয়ামত দিয়েছেন, নুসিরতু বির-রুবে, আল্লাহ আমাকে অনন্য ব্যক্তিত্ব দিয়ে সহযোগিতা করেছেন। আজকের পৃথিবী বলছে, আপনি 11th এডিশন খোলেন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার, সেখানে বলছে অফ অল দ্য রিলিজিয়াস পার্সোনালিটিস মুহাম্মদ ওয়াজ আনকোয়েশ্চনেবলি দ্য বেস্ট। নবী বলেছেন 1500 বছর আগে। আর মাইকেল এইচ হার্ট যখন দ্য 100 এ র্যাঙ্কিং অফ মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসনস ইন হিস্ট্রি এই গ্রন্থ যখন লিখে, তখন তিনি খ্রিস্টান হওয়ার পরও জেসাসকে, যিশু খ্রিস্টকে 3rd স্থান দিয়ে আমার নবীকে দেন 1 নম্বর স্থান। খ্রিস্টান দুনিয়ার মধ্যে তোলপাড় সৃষ্টি হয়ে যায়। বলো, ও মাইকেল এইচ হার্ট, তুমি তো আমাদের খ্রিস্টানদেরকে শেষ করে দিলে, তুমি ইসলামের নবীকে কেন প্রথম স্থান দিলে? মাইকেল এইচ হার্ট বলে, হি ওয়াজ দ্য অনলি ম্যান ইন হিস্ট্রি হু ওয়াজ সুপ্রিমলি সাকসেসফুল অন both the religious
অ্যান্ড সেকুলার লেভেলস, বলে তিনি শুধু নিজের ধর্ম ইসলাম শুধু মুসলমানদের জন্য না, তিনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জিন, ইনসান, কীট পতঙ্গ, বৃক্ষ, তরুলতা, পুষ্পপত্র, পল্লব থেকে শুরু করে প্রতিটি আল্লাহর সৃষ্টির কণা অনুকণার জন্য আল্লাহ তাকে রহমতের ভান্ডার বানিয়েছেন। সে কারণে তিনি নিজের ধর্মে এবং পরধর্ম সহিষ্ণুতায় আল্লাহ নবী হচ্ছেন 1 নাম্বার। সেই কারণে আমি খ্রিস্টান হওয়ার পরও তাকে 1 নাম্বার স্থান দিয়েছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আপনি যখন গুস্টাভ ওয়েলকে পড়বেন তখন তিনি বলছেন, মোহাম্মদ সেট এ শাইনিং এক্সাম্পল টু হিজ পিপল এন্ড হিজ ক্যারেক্টার ওয়াজ পিওর এন্ড স্টেইনলেস। আমি সহিহ বুখারী শরীফের যে তেলাওয়াতটা আপনাদের সামনে করলাম, নুসিরতু বির-রুবের পরে আমার নবী বলেন অতীত জাওয়ামি আল কালাম, আল্লাহ আমাকে জামে মানে কালামের অধিকারী বানিয়েছেন। দেখেন 1500 বছর আগে নবী কথা বলেছেন, আফটার 14 সেঞ্চুরিজ 1400 বছর পরে এসে আজকে মিজান ময়দানে আমরা নবীর কথা বলছি। কিয়ামত পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ বিলিয়ন মিলিয়ন মিজান ময়দানে যদি নবীর কথা চলতে থাকে, আল্লাহ নবীর কথার একটা ছিটে ফোঁটাও আমরা বলে শেষ করতে পারবো? কথা বলেন, এই নিয়ামত নবীকে কে দিয়েছে? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে, আরো মহব্বতের সাথে। ও খুদা নে মর্তবা, वो खुदा ने मर्तबा तुझको दिया, न किसी को मिले न किसी को मिला, कोई तुझे सा हुआ है ना होगा शाहा, तेरा मिसले नहीं है खुदा की कसम, कसमे शबे तारों में राज़ोए ताल्लाहुम्मा वला आले सय्यदिना। এরপরের নাইনে আমার নবী বলছেন, আমি শুধু জামে মানে কালামের অধিকারী না। আপনি যখন মোহাম্মদ মক্কা পড়বেন, মোহাম্মদ মদিনা পড়বেন, উইলিয়াম মন্টুকুমারি ওয়াটের, আমরা মুসলমানরা হয়তো বাংলাদেশে আমরা ইসলামের ইতিহাস পড়াই, আমাদের সাথে অনেক হিন্দু ভদ্রলোক, খ্রিস্টান, ইহুদি তারাও পড়ায়। আমাদের ছাত্রদের মধ্যে পাহাড়ি, বাঙালি সব ধর্মের আছে। আপনি ইন্ডিয়ায় যান, আপনি পাকিস্তানে যান, আপনি ইউরোপে যান, আপনি আমেরিকাতে যান, তো সেখানে তো বিভিন্ন ধর্মের মানুষগুলো ইসলামিক হিস্ট্রি পড়ায়। কথা বলেন ঠিক কিনা? তারা তাদের একজন অন্যতম উইলিয়াম মন্টুকুমারি ওয়াট, তার বইটা প্রত্যেকটা হিস্ট্রি ডিসিপ্লিনের মধ্যে আছে। তিনি বলছেন, ইট রিভিলস দ্য ম্যান ইন হিজ রিয়েল গ্রেটনেস, এ মাস্টার মাইন্ড নট অনলি অফ হিজ ওন এজ বাট অফ অল এজেস। আল্লাহর নবী সেদিনের মক্কায় মদিনায়, সেদিনের মদিনা সনদে, সেদিনের হুদাইবিয়ার সন্ধিতে, বিদায় হজের সেই মহামানবতার মহামুক্তির সনদে আল্লাহর হাবিব যে কথাগুলো বলেছেন, আজকের পৃথিবীর খ্রিস্টান দুনিয়া বলছে এটা সেদিনের জন্য শেষ না, সেদিনের জন্য কনফাইন না। পৃথিবীর মধ্যে যত যুগ আসবে, কাল আসবে, বছর আসবে, মানুষ আসবে, ভূখণ্ডের পর ভূখণ্ড পৃথিবীর মধ্যে আবির্ভূত হবে। আল্লাহর নবীর সেই কথাগুলো প্র্যাগম্যাটিক হিসেবে, বাস্তবধর্মী হিসেবে ডে আফটার ডে প্রগতিশীল বিশ্বের মধ্যে আল্লাহর নবীর সেই কথাগুলো প্রতিদিন নিত্য দিনের মতো মানুষের কাছে মনে হবে। জোর বলবেন না সুবহানাল্লাহ? আমার নবী বলেন, শুধু তাই না, ওয়াবাইনা আনা নাইমুন ইসজিয়া বিমাফাতিহি খাজাইনিল আরদ, এখানে অসংখ্য উলামায়ে কেরাম আছে। আমার নবী বলেন, আমি নবী যখন তন্দ্রাচ্ছন্ন, আমার আল্লাহ কুদরতের অসংখ্য খাজাইনার চাবি, অসংখ্য ভান্ডারের চাবি আমি নবীর হাতের মধ্যে তুলে দেন। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহর সৃষ্টি জগতের অসংখ্য ভান্ডারের চাবি আল্লাহ দিয়েছেন নবীকে। এই কারণে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী, কাতেবে ওহী, তিনি হাদিস বর্ণনা করেছেন, মান ইউরিদিল্লাহ ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ যাকে চায়
দ্বীনের ফিকহিয়ত দান করে। দ্বীনের আমরা যাদেরকে মুফতি বলি, ফিকহের জ্ঞান, শরীয়তের জ্ঞান যাদের মধ্যে আছে, এটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ তাদেরকে দান করেন। আর আমার নবী বলেন আল্লাহ ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, কোন জায়গায় মৌতি শব্দ আছে, আমার আল্লাহ দাতা আর আমি নবী আল্লাহ প্রদত্ত নিয়ামত সৃষ্টির কাছে বন্টন করতে থাকি। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। সৃষ্টির মালিক কে? তো মালিক নবীকে মালিকানা দিয়েছেন। আমাদের কোনো সমস্যা আছে? আল্লাহর নবী যদি মুখতারেকুল হয়, আমাদের কোনো সমস্যা আছে? আমার কথার মধ্যে কোনো বেদাতের গন্ধ আছে? আমার কথার মধ্যে কোনো শিরিকের গন্ধ আছে? আমরা ওই আল্লাহকে মানি যিনি লা শরীকা ইল্লাল্লাহ, আমরা ওই আল্লাহকে মানি যিনি লা মাবুদা ইল্লাল্লাহ, আমরা ওই আল্লাহকে মানি যিনি লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমাদের নবী বলেন, উম্মত তুমি যেই নবীর উম্মত হও না কেন, কিয়ামতের ময়দানে তুমি উঠবে, তোমার কোনো ভয় নাই। আমি নবী, তুমি জাহান্নামের মধ্যে গেলেও শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই শাহাদাতের বাণী যদি তোমার, রিসালাতের বাণী আদানা পরিমাণ, অনুপরিমাণ ঈমান যদি তোমার কলবের মধ্যে থাকে, আমি নবী তোমাকে জাহান্নাম থেকে বের করে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না পৌঁছাবো, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতের দরজার করাও নক করব না। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশন কি? নবী বলেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়া, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক না করে, শিরিকি গুনাহ না করে, মুশরিক না হয়ে যে ব্যক্তি কবরে যাবে, কিয়ামতের ময়দানে ওঠার পরে যত বড় কবিরা গুনাহ করে সে উঠুক না কেন, তার মধ্যে যদি ঈমানের আলো থাকে, আমার নবী বলেন আমি তাকে শাফাত দিয়ে দিয়ে জান্নাতে পৌঁছে দেব। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী বলেন, আমি কিয়ামতের ময়দানে যখন মাথা মুবারক নিচে করে রব্বি হাবলি উম্মতি বলবো, আল্লাহ বলবেন ইরফা রাসাক ইয়া রাসূলুল্লাহ, মাথা মুবারক তোলেন। সাল প্রশ্ন করেন, তোতা যা চাইবেন তা দেব। ফাসফা তুসাফা, যার ব্যাপারে রিকমেন্ড করবেন আপনার সুপারিশের ভিত্তিতে আমি তাকে আজকে জান্নাত দিয়ে দেব। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে বলা হয় ঈসা মুসা নূহ নবীজি করবেন সবই নফসি নফসি, উম্মতি উম্মতি বলবেন নূর আল্লাহ, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া নবীজি। সবাই একটু মহব্বতের সাথে। শাফাতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। কেউ বা বলে নবীজি নূরেরই পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপেরই ফুল, নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহ, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা। হুজুর বলেন না সুবহানাল্লাহ। তো আমার নবী আমাদের জন্য দুইটা বাগান সাজিয়ে দিয়েছেন, একটা হচ্ছে শরীয়তের বাগান, আর একটা হচ্ছে তরিকতের বাগান। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর আমার নবীর রহমতের সেই দুইটা ঝর্ণা ধারা, একটা শরীয়ত আর একটা হচ্ছে তরিকত। কথা বলেন ঠিক কিনা? এই কারণে নবী বলেন আল ইলমু ইলমান, ইলম হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আলাল লিসান, যেটার মধ্যে আছে ঈমান, যেটার মধ্যে আছে আকায়েদ, যেটার মধ্যে আছে মুআমালাত, যেটার মধ্যে আছে মুআশারাত, যেটার মধ্যে আছে উকুবাত, যেটার মধ্যে আছে নামাজের বিধান, রোজার বিধান, হজের বিধান, যাকাতের বিধান, মা বাবার খেদমত, ছেলে সন্তানের লালন পালন, সামাজিকতা, রাষ্ট্রীয় পরিমণ্ডল পরিচালনা, আপনার অর্থনৈতিক ব্যবস্থা, আপনার কোড অফ জাস্টিস, যত কিছু আছে সব কিছু আল্লাহর হাবিব শরীয়তের নিয়ামত দিয়ে সাজিয়ে দিয়েছেন। আর এগুলোর জন্য আমরা মাদ্রাসায় পড়ি, মক্তবে পড়ি, পুঁথিগত বিদ্যা অর্জন করি, ক্লাসের জ্ঞান পাই, সিলেবাসের জ্ঞান পাই। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো রিকগনাইজড ইনস্টিটিউশনে গিয়ে, বিশ্ববিদ্যালয়ে গিয়ে রিকগনাইজড স্কলারদের কাছ থেকে এই জ্ঞান আমরা লাভ করি। আমার নবী বলেন এটা আলাল লিসান, এটা হচ্ছে তোমার জবানের রং, এটা পাণ্ডুলিপির জ্ঞান, ম্যানাস্ক্রিপ্টের জ্ঞান, এটা দৃশ্যমান জ্ঞান, এটা জাহিরি জ্ঞান, এটা ইন্দ্রিয় গ্রাহ্য জ্ঞান, এটা যেটা অনুভূতিতে প্রকাশ পায়,
সেই জ্ঞান আমার নবী বলেন আরেকটা এলম আছে, এটাকে বলে ফিল কল, এটা কলবি এলম, ফাজাকা ইলমুন নাফে, এটা হচ্ছে উপকারী এলম। এই এলম ফিকহের কিতাবে পাওয়া যায় না, এই এলম শরীয়তের মধ্যে পাওয়া যায় না। এই এলমের অন্যতম নিয়ামত কি? আমার আল্লাহ নবীর মাধ্যমে দিয়েছেন, ওবুদিল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম ইয়াকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি আমার আল্লাহর ইবাদত এমন ভাবে করো যেন তুমি আমার আল্লাহকে দেখতে পাচ্ছ। তুমি যদি আমার আল্লাহকে দেখতে নাও পাও, তাহলে ও উম্মত তুমি এই জ্ঞান করে আল্লাহর ইবাদত করো যেন আমার আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই এলমের ভান্ডার তাসাউফের এলম, সেটা কি? আত তাসাউফু ইলমুন তারুফু বিহি তাসকিয়াতিন নুফুস ওয়া তাসফিয়াতিল আখলাক তামিরিজ জাহির ওয়াল বাতিন লিনাইলি সাহাদাতিল উবুদিয়্যাহ। আমার নবী সেই এলম, সেই নিয়ামত তাসাউফের মাধ্যমে আমাদেরকে দান করেছেন। সেটা পৃথিবীর দুনিয়ার জ্ঞান দিয়ে পাওয়া যায় না, সেটা কলবি এলম, যেটা ইমাম বুখারী আলাইহির রহমা আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ সহিহ বুখারী শরীফ আমাদেরকে উপহার দিয়েছেন। সহিহ বুখারী শরীফের তকরার ছাড়া 4000 প্রত্যেকটা হাদিস মুরাকাবার মাধ্যমে আমার নবীর কদমে পেশ করেছে। বলে ইয়া রাসূলুল্লাহ, উসুলে হাদিসের ক্রাইটেরিয়া অনুযায়ী আমি আমার দিব্য জ্ঞান দিয়ে, জাহিরি জ্ঞান দিয়ে, আলাল লেসান দিয়ে আমি 6 লক্ষ থেকে 3 লক্ষ, 3 লক্ষ থেকে 1 লক্ষ, 1 লক্ষ থেকে 7297 রিপিটেশন অনুযায়ী যাই আছে, আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির এটা 7297 বলেছেন। সব বাদ দিলাম, রিপিটেশন বাদ দিয়ে 4000 বুখারী শরীফের মধ্যে তকরার ছাড়া হাদিস। কথা বলেন ঠিক না বেঠিক? বলে 4000 হাদিস আমি ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে রওজায়ে আতহারে নবীর কদমে আমি পেশ করে মুরাকাবায় বসে আমি আমার নবীকে বলেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার ক্রাইটেরিয়া দিয়ে, আমার যাচাই বাছাই পন্থা পদ্ধতি দিয়ে আমি যাচাই করে যে হাদিসটাকে বিশুদ্ধ মনে করলাম, আমি আপনার কদমে পেশ করলাম। যতক্ষণ পর্যন্ত আপনি রওজা থেকে বলবেন না এটা আপনার হাদিস না, ততক্ষণ পর্যন্ত আমি বুখারীর মধ্যে এটা নিব না। যখন আপনি ইশারা করবেন সেই হাদিসে আমি বুখারীর মধ্যে নেব। ইমাম বুখারী খোদার কসম করে বলেছেন, আমি বুখারী শরীফের 4000-এর প্রত্যেকটা হাদিস আমি এলমুন নাফের মাধ্যমে, কলবি এলমের মাধ্যমে, তাসাউফের এলমের মাধ্যমে, কশফের এলমের মাধ্যমে, ফেরাসতের জ্ঞানের মাধ্যমে আমার নবীর কাছ থেকে যেটা পেয়েছি আমি সেটা বুখারীর মধ্যে আমি নিয়েছি। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে বলা হয়, তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, মেরি চশমে আলম से चुप जाने वाले अल्लाहुम्मा। आरो जोरे जोरे वाला आले माइकটা ঠিক করতে পারলাম না, এমন একটা দামি মাইক আনলেন আজকে। তাহলে ওই তাসাউফের এলম পেয়েছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার কোন কামিল মাদ্রাসায় দরস তদরিসের মাধ্যমে লাভ করেন নাই, আমার নবীর কদমে কদমে চলছেন। আর বলে এটাও বুখারীর হাদিস। আপনাদের দোয়ায় উলামায়ে কেরামদেরকে সাক্ষী রেখে বলছি, এটা মিন জানিবিল্লাহ যালিকা ফদলুল্লাহ, এটা আমার নবীর দয়ার ভান্ডার সুন্নি কর ফারসে। একটা হাদিস আমি মুসলিম শরীফ থেকে বলি নাই, তিরমিজি থেকে বলি নাই, ইবনু মাজাহ থেকে বলি নাই, নাসাই শরীফ থেকে বলি নাই। আমার নবীর দয়ার ওসিলায়, আমার আল্লাহর দয়ায় প্রত্যেকটা হাদিস আমি বুখারী থেকে বলছি। আল্লাহর রহমতে এখনো আমি বলে যাচ্ছি, আমার নবীর ওই নিয়ামতের ভান্ডার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহিহ বুখারীতে বলেন, জাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, নবী আমাকে বুকে জড়িয়ে ধরলেন আর আল্লাহ দরবারে রহমতের হাত তুলে দিয়ে বলে, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহ তুমি আমার এই ইবনে আব্বাসের কলবের মধ্যে ইলমুন নাফে দিয়ে তুমি কোরআনের এলম দাও, কিতাবের এলম দাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে তাফসীরে বাইজাবি করেন, তাফসীরে কাশফ করেন, রুহুল বানী বায়ান করেন, রুহুল মানি করেন, যেই তাফসীরে করেন না কেন একটা নাম স্বর্ণাক্ষরে করে লিপিবদ্ধ আছে, সেই নাম হচ্ছে রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নাম। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি যখন হাদিস খুলবেন একটা নাম জল জল করে আমাদের কাছে চির উজ্জ্বল হয়ে আসে, সে নাম হচ্ছে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। কথা বলেন ঠিক না বেঠিক?
এই জলিলুল কদর সাহাবী কোন মুহাদ্দিসের কাছ থেকে হাদিস শিখেছেন? তিনি আমার নবীর কদমে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসমাউ মিনকা হাদিসান কাসীরা ফানসাহু। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাদিসের ভান্ডার বেশি বেশি করে শুনি, কিন্তু আমার কুওয়াতে হাফেজার মধ্যে রাখতে পারি না, আমি ভুলে যাই। আপনি আমার জন্য দোয়া করেন। নবী বলেন, তুমি চাদরটা মেলে ধরো। জাম্মা ফাজাম্মানতুহু, চাদরটা মেলে ধরার পরে নবী বরকতের ফু দিলেন, বলে এটা তোমার দেহের মধ্যে জড়িয়ে নাও। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই বরকতের চাদরের নিয়ামতের বিনিময়ে আমি মরার আগ পর্যন্ত নবীর একটা হাদিস আর ভুলি নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর কোন ব্যারিস্টারের কাছে গিয়ে বারেড ল পড়েছেন? কোন পলিটিক্যাল সায়েন্টিস্টের কাছে গিয়ে পলিটিক্যাল সায়েন্সের জ্ঞান নিয়েছেন? কোন সমরবিদের কাছে গিয়ে তিনি সমরবিদ্যা গ্রহণ করেছেন? কোন ইকোনমিস্টের কাছে গিয়ে তিনি ইকোনমির জ্ঞান নিয়েছেন? কোন লয়াল লেজিসলেশনের জ্ঞান পৃথিবীর রিকগনাইজড স্কলারদের কাছ থেকে? কোন সোশিওলজিস্টের কাছে গিয়ে তিনি সোশ্যাল রিফর্মসের জ্ঞান নিয়েছেন? কোন ব্যক্তির কাছে নিয়েছেন? পৃথিবীর কোন পাঠশালায় পড়েন নাই, নবীর কদমে কদমে ছিলেন, এলমুন নাফে পেয়েছেন, সিনা বসিনা নবীর কলব থেকে নিয়েছেন। আর তাকে আজকের খ্রিস্টান দুনিয়া বলেন, আমার প্রতিবেশী হিন্দু সমাজের ভাইয়েরা, আমার প্রতিবেশী বুদ্ধিস্ট সমাজের ভাইয়েরা, আমার প্রতিবেশী খ্রিস্টান ভাইয়েরা, তারা যখন হিস্ট্রি লিখে তারাও মাস্টলি এটা বলে যে হি ওয়াজ দ্য সেভিয়ার অফ ইসলাম, তিনি হচ্ছে ইসলামের ত্রাণকর্তা। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। কারণ তিনি ইকোনমি দিয়েছেন, তিনি সোশিওলজি দিয়েছেন, তিনি পররাষ্ট্রনীতি দিয়েছেন, তিনি স্বরাষ্ট্রনীতি দিয়েছেন, তিনি সামরিক নৈপুণ্য দিয়েছেন, তিনি মিম্বর দিয়েছেন, মেহরাব দিয়েছেন। আর তাকে বলা হয় মুসাইয়িনুল মিম্বর ওয়াল মেহরাব। আর তিনি যখন ইস্পাত কঠিন দৃঢ়তা নিয়ে ভণ্ড নবীদেরকে দমন করার জন্য, যাকাত প্রদানে অস্বীকারীদের জন্য তিনি যখন সিদ্ধান্ত নিচ্ছেন, ফারুক আজমের মতো সোনার সাহাবীকে ডেকে বলে আমাকে পরামর্শ দাও। ফারুক আজম বলে, ও আমিরুল মুমিনিন, এই কঠিন দুর্দিনে আমরা সফটলি জেন্টলি এটাকে হ্যান্ডেল করলে ভালো হবে। ফারুক আজমকে এমন একটা ধমক দিয়েছে সিদ্দিক আকবর, বলে তুমি ইসলাম গ্রহণের আগে বড় বীর বাহাদুর ছিলে, ইসলাম গ্রহণের পরে তুমি কাপুরুষের মতো কেন কথা বলছো? বলে যারা যাকাত প্রদানের ক্ষেত্রে একটা সাগীর বাচ্চাকেও স্বীকার করে, একটা রশি যদি দিতে অস্বীকার করে, কোন ভণ্ড নবী যদি নিজেকে নবী দাবি করে, আমার ইস্পাত কঠিন দৃঢ়তা দিয়ে সিদ্দিক আকবর সেদিনের জ্ঞান না, ফোরসাইটনেস ইংরেজিতে একটা শব্দ আছে, পরিণামদর্শিতা জ্ঞান, আলটিমেট গোল কি হবে, আলটিমেট রেজাল্ট কি হবে, সেটার জ্ঞান ভবিষ্যৎ দ্রষ্টা হিসেবে আল্লাহ নবীর কাছ থেকে নিয়ে তিনি বলেন, আমি সিদ্ধান্ত দিচ্ছি, কারো সিদ্ধান্ত লাগবে না, আমি রিদ্দার যুদ্ধ ঘোষণা করছি। ভণ্ড নবীদেরকে দমন করে, যাকাত প্রদান অস্বীকারীদেরকে দমন করে আজকে আমাদের মাথায় টুপি, মুখে দাড়ি, ইসলামের এই এনভায়রনমেন্ট আমাদের জন্য সিদ্দিক আকবর উপহার দিয়েছেন। কথা বলেন ঠিক না বেটি? আপনি ফারুক আজমের দিকে তাকান। আজকে আমরা মিনার আজান দিই, মিম্বরের মধ্যে খুতবা দিই, মেহরাবের মধ্যে দাঁড়িয়ে ইমামতি করি, এটা তো ফারুক আজমের সদকা। কথা বলেন ঠিক কিনা? খুতবার মধ্যে আপনি দেখবেন যারা মুহাক্কিক আলেম তারা বলে মুসাইয়িনুল মিম্বার ওয়াল মেহরাব, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, শব্দগুলো বলে না? হয় কেন? আমার নবীর মসজিদুন নববী ওয়াসিস অফিস, এটা আর্কিটেকচারাল মনুমেন্ট, নট অনলি রিলিজিয়াস মাস্ক। নবী বলেন এটা আমি পৃথিবীর শ্রেষ্ঠ সেক্রেটারিয়েট বানিয়ে দিলাম। এই কারণে আরটি রিচমন্ড ইসলামিক আর্ট এন্ড আর্কিটেকচার লিখতে গিয়ে তিনি নবীর প্রশংসা করার জন্য বলে নাই, মসজিদ স্থাপত্যের ইতিহাস তুলতে গিয়ে তিনি বলছেন আল মসজিদুন নববী ওয়াজ হিজ অফিস, এটা তার অফিস। লেটার সেড টু বি সেন্ট টু দ্য ভেরিয়াস ট্রাইব, অল দিস ওয়াজ ডান ইন দিস মাস্ক। এমন কোন কাজ নেই যেই কাজ আমার নবী মিম্বর থেকে দেন নাই। আর ওই মিম্বরে যখন অর্ধ পৃথিবীর মালিক, যাকে বলে অর্ধ পৃথিবী করেছো শাসন, দুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার, বারে বারে গেছে কষি, সেই ফারুক আজম যখন মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছে, তিনি দজলা ফোরাতের ওই পারে দেখতে পাচ্ছে সারিয়া সেনাপতি বিপদের মধ্যে। ওই জায়গায় দাঁড়িয়ে তিনি কাদেসিয়ার জমিনে তার সেনাপতির দৃষ্টির আকর্ষণ করে বলে, ইয়া সারিয়াতিল জাবালিল জাবাল, মাঝখানে এই যে নদী, সমুদ্র, ভূমধ্যসাগর, দজলা, ফোরাত, তার কাছে জলের ব্যবধান নাই, পাহাড়ের ব্যবধান নাই। ফাবাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি ফাকুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আল্লাহ তাদের কর্ণের মধ্যে
শ্রবণ ইন্দ্রিয় শক্তি দেয়, তাদের দেখার মধ্যে আল্লাহ চোখের মধ্যে রেহে দেয়। ফারুক আজম মিম্বরের মধ্যে দাঁড়িয়ে দেখতে পেয়েছেন কাদেসিয়ার প্রান্তরে তার সেনাপতির দৃষ্টি আকর্ষণ করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? সেই কারণে তিনি মিশরের জমিনে নীল নদীকে বলছেন কুনতে তাজরি বিআমরিল্লাহ, তুই নীল নদী যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকিস, আমি শুধু মানুষকে শাসন করি না, পশু পাখিকে শাসন করি না, জিন ইনসানকে শাসন করি না, বরং আমি নদীকেও শাসন করি। হে নীল নদী, আমি ফারুক আজম যদি আমার আল্লাহর বান্দা হয়ে থাকি, আমি যদি আমার নবীর আদানা গোলাম হয়ে থাকি, আমি নবীর গোলাম, তুই নীল নদীর বুকে আমার চিঠি দিলাম, তোর পানি যদি আমার আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকে, আমি ফারুক আজম তোকে হুকুম করলাম 1 সেকেন্ড দেরি না করে আমার মিশরের জমিনের মধ্যে তুই পানি ছেড়ে দিবি। চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? তো ফারুক আজম এই নিয়ামত কোত্থেকে পেয়েছে? কোন স্কলারের কাছে গিয়েছেন? ইনক্লুডিং ফারুক আজম। আমার নবী তাদেরকে তাহাজ্জুদের নামাজ এমন ভাবে দান করেছেন, তারা এক রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক পায়ের উপরে দাঁড়িয়ে গোটা কোরআন তেলাওয়াত সম্পন্ন করেছে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? নবীর দরবারে ফারুক আজম আসছে, আজওয়াজে মুতাহারাররা দৌড়ে দৌড়ে ভিতরে ঢুকে গেল। আমার নবী হাসছেন এই দৃশ্য দেখে। আর ফারুক আজম যখন ঘরে ঢুকলেন, আমার নবী বললেন, ও ফারুক আজম, এতক্ষণ এরা আমার পাশে বসে বসে আমার আজওয়াজে মুতাহারাররা আনন্দের মধ্যে হেসে হেসে আমার সাথে কথা বলছিল, তোমার পায়ের শব্দ পাওয়ার সাথে সাথে এগুলো ভয়ে সব ভিতরে ঢুকে গেছে। বলে, কেন ভয় পাবে না? আমার ফারুক আজম রাস্তার এক পাশ দিয়ে গেলে শয়তান আরেক রাস্তা দিয়ে পালিয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এমন তাকওয়া, এমন পরহেজগারি, এমন খেদমতে খল, যিনি উনুনে শূন্য পাতিল বসানো মায়ের উনুনের পাশে মাথায় করে খাবার সামগ্রী পৌঁছে দেয়। যেই মা সন্তান প্রসব করবে তাকে সহযোগিতা করার মতো কেউ নেই, তার সহধর্মিণীকে তিনি ওই তাঁবুর মধ্যে পাঠিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? তার কাছে যখন মেশক আম্বরের সুগন্ধি একজন উপহার দেয়, তার আজওয়াজে মুতাহারাতের একজনে বলে, ও আমিরুল মুমিনিন, আমাকে দেন, আমি একটু ডিস্ট্রিবিউট করে এগুলো বন্টন করে দিই। বলে, তুমি পারবে না। হয়, কারণ আমি আমিরুল মুমিনিন, আমি রাষ্ট্রের রাষ্ট্রনায়ক, তুমি যদি করো তোমার হাতের মধ্যে কিছু সুগন্ধি লেগে যাবে, সেটা আমি ফারুক আজমের ভাগে যদি বেশি আসে তাহলে এটা ইনসাফ হবে না, বেইনসাফি হবে। এমন তাকওয়া পরহেজগারির জায়গায় আমল, আখলাক, ইমানের দৌলত সব নেওয়ার পরও ফারুক আজমরা বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে চাইতে বলেন, আমরা আপনার কাছে কি চাইবো? ওই জান্নাত চাই যে জান্নাতের মধ্যে আপনি নবী থাকবেন, সেখানে প্রাসাদ উপমট্টালিকায় থাকতে চাই না। আল্লাহ যেমনটি বলেছেন, ইন্না সাহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন, ওই রকম হেলান দিয়ে হুর পরি নিয়ে থাকতে চাই না, বরং ওই জান্নাত চাই যে জান্নাতে আপনি নবী থাকবেন, সেখানে আপনার গোলামিটা ইখতিয়ার করতে চাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই কারণে তাদের সামনে যখন নবী ওযু করে, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা ইয়াওমান ফাজাআলা সাবহু ইয়াতামাসসাহুনা বিওযুহি, আমার নবীর ওযুর পানি গায়ে মাখা আরম্ভ করে দেয়। জিজ্ঞেস করে, মা ইয়াহমিলুকুম আলা হাযা, কে বললো তোমাদেরকে এই কাজ করতে? আমাকে একটা চা দেন তো। একটা শরীয়ত আর একটা তরিকত। কথা বলেন ঠিক কিনা? তো ইলমুন নাফে যেটা তাসাউফের ইলম, এই কারণে মাযহাবের অন্যতম ইমাম মালিক আলাইহি রাহমা বলেন, মান তাফাক্কা ওয়ালাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা ওয়ামান তাসাওয়াফা ফাকাদ ইয়াতাফাক্কা ফাকাদ তাজান্দাকা ওয়ামান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। যে ব্যক্তি শুধু শরীয়ত মানে তরিকত মানে না, সে ফাসিক। আর যে তরিকত মানে শরীয়ত মানে না, সে জিন্দিক। যে দুইটা মানে সে হচ্ছে মুহাক্কিক, হক্কানি, রব্বানি, আল্লাহর বান্দা। যারা বলেন না সুবহানাল্লাহ? আমরা এমন নামাজ আমার নবী আমাদেরকে দিয়েছেন, যেই নামাজে দাঁড়ালে মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসা সন্তানের মতো মাসুম হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি শুধু ওয়াকাল আল্লাহু আকবার বলছেন, নবী বলেন, খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আপনি সূরা ফাতিহার 7টা লাইন তেলাওয়াত করছেন সাবা মাসানি, সাথে সাথে আপনার জন্য 7টা জান্নাতের দরজা খুলে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? ইমাম সাহেব বলছেন সামি আল্লাহু লিমান হামিদা রুকু থেকে, আপনি মুক্তাদি বলছেন রব্বানা লাকাল হাম। আর আমার নবী বলেন, ও উম্মত, তুমি দেখতে পাও না
তোমার জন্য জান্নাতের 70 জন ফেরেশতা তোমার সওয়াব লিখার জন্য প্রতিযোগিতার মধ্যে পড়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি তো সময়ের কারণে আর এগুতে পারছি না। নবী ইমামতি করছেন, সামি আল্লাহু লিমান হামিদা বললেন, একজন বললেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকা। তো আমার নবী বলেন মানিল মুতাকাল্লিম, কে এই শব্দগুলো বলেছে? বলি ইয়া রাসূলুল্লাহ আমি বলেছি। বলেন নামাজের মধ্যে তুমি সারাউন্ডিংসটা দেখতে পাও, রুকুর মধ্যে তোমার চক্ষুটা যেই জায়গায় অবনত আছে ওই মুসাল্লার নামাজের মুসাল্লার ওই জায়গাটা তুমি দেখতে পাও। আর আমি বাই দিস টাইম একই সময়ে আমি তোমার সামনে, তুমিও কিবলামুখী হয়ে নামাজ পড়ো, আমিও কিবলামুখী হয়ে নামাজ পড়ি, আর আমি ওই জায়গায় দাঁড়িয়ে জান্নাতের দরজা দেখতে পাই। জান্নাতের দরজার মধ্যে দেখতে পাচ্ছি তোমার জন্য 70 জন আল্লাহর ফেরেশতা কে কার আগে সওয়াব লিখবে সেটার জন্য প্রতিযোগিতার মধ্যে পড়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই দেখার ক্ষমতা কে দিয়েছে? আরো জোরে, আরো গলা ফাটিয়ে, আরো চিৎকার দিয়ে। সে কারণে আমার নবী আমাদেরকে নিয়ামত দিয়েছেন, একটা আলাল লিসান, আরেকটা হচ্ছে ফিল কলব ইলমুন নাফে। তো সেই ইলমুন নাফের মাধ্যমে আল্লাহর মহান আউলিয়া ইকরামরা, সুফিয়া ইকরামরা, আমি আপনাদেরকে আমাদের মযহাবের একটা রেফারেন্স দিই। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন 60 বছর এবাব, তাকে জিজ্ঞেস করছে হুজুর আপনার বয়স কত? বলে আমার বয়স 2 বছর। হাউ আন্ডার, সবাই বলে কি বিস্ময়ের বিষয়। তিনি তখন বলেন আমি আজকে থেকে 2 বছর আগে মদিনায় মুনাওয়ারায় আমার নবীর জিয়ারতে গিয়ে একজন নবীর আওলাদের হাতের মধ্যে হাত রেখে বায়াত গ্রহণ করে তরিকতের দীক্ষা নিয়ে আমি শরীয়তের মাধ্যমে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করা যায়। আর কলবকে কলুস কালিমা মুক্ত করতে হলে, কলবকে তাজকিয়ায়ে নফসের মাধ্যমে আল্লাহর সাথে রুহানি শক্তির স্ফুরণ ঘটাতে হলে সততার মাধ্যমে, ন্যায় নিষ্ঠার মাধ্যমে, আদলের মাধ্যমে, ইনসাফের মাধ্যমে, শুকরের মাধ্যমে, সবরের মাধ্যমে, তাওয়াক্কুলের মাধ্যমে, মুহাসাবার মাধ্যমে, মুরাকাবার মাধ্যমে এই কলবের জায়গাটা যদি উন্নতি করে আল্লাহর সাথে ওই নামাজটা পৌঁছাতে হয়, দিদারের ব্যবস্থা করতে হয়, তাহলে সুফিয়া ইকরামের তরিকতের কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? সে কারণে বলে আমি তরিকতে দীক্ষা নেওয়ার পরে আমি নিজেকে পরিপূর্ণ মনে করি। তিনি বলে লাউলা সানাতান লাহালাকান নোমান, আমার জীবনে যদি এই 2টা বছর না হতো আমি ধ্বংস হয়ে যেতাম, হালাক হয়ে যেতাম। আল্লামা রুমি বিশ্ববিশ্রুত, তিনি বলেন আমি শামসে তাবরিজির খেদমতে আমার পীর ও মুর্শিদ আমার সব কিতাবগুলো পানির মধ্যে ফেলে দিলেন। হঠাৎ করে যখন নিলেন দেখলাম এক হাতের মধ্যে সমস্ত পাণ্ডুলিপি, ম্যানুস্ক্রিপ্ট, আর পাতাগুলো উল্টিয়ে দেখি সেখানে এক বিন্দু পরিমাণ পানির আসর লাগে নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তিনি বলেন মাওলানা হারগিজ নাশুদ মাওলায়ে রোম তা গোলামে শামসে তাবরিজি নাশুদ। বলে আমি মাওলানা ছিলাম, আমি আল্লামা রুমি হয়েছি আমার পীর ও মুর্শিদ শামসে তাবরিজির গোলামি ইখতিয়ার করে। সে কারণে আল্লাহর ওলিদের গোলামের রুট হচ্ছে আমার নবী। কথা বলেন ঠিক না বেঠিক? গৌসে পাক ইমামুল আউলিয়া বলে ওয়াকুল্লু ওয়ালিয়িন আলা কদামিন ওয়া ইন্নী আলা কদামিন নবী বদরিল কামালি। তাম পৃথিবীর তরিকতের ইমামরা আমি গৌসে পাক অনুসরণ করে আর আমি আমার নবীর পদাঙ্ক অনুসরণ করি। কথা বলেন ঠিক কিনা? সেই কারণে যারা ভণ্ড, যারা মাজারের মধ্যে গিয়ে উল্টাপাল্টা কাজ করে, শরীয়ত বিরোধী কাজ করে, তাদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক, কথা বলেন, নাই। প্রিয় হাজরিন, আমরা শরীয়ত মানি, আমরা তরিকত মানি, আমরা ওই তরিকত মানি যেই তরিকতের মধ্যে আমার নবীর শরীয়ত আছে। কথা বলেন ঠিক কিনা? অতএব সেই শরীয়ত এবং তরিকতের ভান্ডার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাজকিয়ায়ে নফসের মাধ্যমে, আবার আমাদের এই বাইরের এই আঙ্গিক সৌষ্ঠব, আমাদের এই আল্লাহর সৃষ্টিকে পরিষ্কার করেন। সেই কারণে আল্লাহ বলেন ওয়ায়ুযাক্কিহিম, আমি আমার নবীকে যাকাওয়াতের সমস্ত নিয়ামত দিয়ে তোমাদের কাছে পাঠিয়েছি। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, মাটির নিচে যা আছে, আল্লাহর আসমানের উপরে যা আছে, নবী বলেন ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, নবমণ্ডল ভূমণ্ডলের জ্ঞান আমি আমার মওলা মুনিবের কাছ থেকে লাভ করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর সমস্ত ডিপ্লোম্যাটিক জ্ঞান আল্লাহ নবীকে দিয়েছেন। আল্লাহ বলেন তোমরা বিভ্রান্তির মধ্যে ছিলে, অন্ধকারে ছিলে, ডার্কনেসের মধ্যে ছিলে, জেহালতের মধ্যে ছিলে, মূর্খতার মধ্যে ছিলে, কুপমণ্ডুকতার মধ্যে ছিলে, কুসংস্কারের মধ্যে ছিলে, অন্যায়ের মধ্যে ছিলে, অসত্যের মধ্যে ছিলে।
অকল্যাণের মধ্যে ছিলে, অমানবতার মধ্যে হাবুডুবু খাচ্ছিলে। ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, আমি আমার নবী পাঠিয়ে তোমাদেরকে সে অন্ধকারচ্ছন্নতাকে থেকে উদ্ধার করে আমি তোমাদেরকে নূরানী নবীর মাধ্যমে গোটা সৃষ্টিটাকে নূরানী বানিয়ে দিয়েছি। সেই নূরানী নবীর মাধ্যমে আমরা নূরানী হতে চাই কি চাই না? আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, আরো জোরে বলেন আমিন। সে কারণে আমরা পরিশেষে বলতে চাই, মেরি জান বিবি হো একে নিগাহে করম, আই শফিউল ওয়ারা খাতামুল আম্বিয়া, মুরসলে মুরসলা সরওয়ারে আরশিয়া, হাদিয়ে সোজা মকবলে মকবলা, आपकी जात है बायसे कुन फका, राज अरे दो समा खातमुल अंबिया, जबी में रिहो संगे दर तुम्हारा या रसूल अल्लाह, यही है एक ही जीने का सहारा, या ज़माना छूट जाए टूट जाए कुछ नहीं परवाह, न छूटे हाथों से दामन तुम्हारा, या सबाई न छूटे हाथों से दामन तुम्हारा, या আমি কয়েক সেকেন্ডের মধ্যে নবীর হাদিস অসম্পূর্ণ থেকে যাবে, এটা শেষ করি। আমার নবী জিজ্ঞেস করলেন, তোমাদেরকে আমার উজুর পানি গায়ে মাখতে কে বলেছে? মা ইয়াহমিলুকুম আলা হাযা। নবী সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ কেউ বলে নাই। করছি একটি কারণে, হুব্বুল্লাহে ওয়া রাসূলিহি, আল্লাহর মহব্বত, আপনি নবীর মহব্বত, এই দুইটা মহব্বতের কারণে আমরা এই কাজ করছি। নবী বলেন, মান সাররাহু আন ইউহিব্বাল্লাহা ওয়া রাসূলাহু আও ইউহিব্বুহু ওয়া রাসূলুহু ফালইয়াসদুক হাদিসাহু ইযা হাদাসা ওয়ালিউদ্দি আমানাতাহু ইযা উতুমিনা ওয়ালিউহসিন জাওয়ারা মান জাওয়ারাহু। আপনি কথা বলবেন সত্য, আমানত আসলে খেয়ানত করবেন না। আপনার পাশে হিন্দু থাকুক, বৌদ্ধ থাকুক, খ্রিস্টান থাকুক, আপনার প্রতিবেশীর প্রতি আপনি উত্তম আচরণ করবেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, এই জমিনের মধ্যে একটা পিঁপড়ার জীবন সংহার করার অধিকার কারো নাই। আমার নবী বলেন, তুমি যখন রাস্তার ধারে প্রস্রাব করো, মলমূত্র ত্যাগ করো, সেখানে গোবরের মধ্যে প্রস্রাব করবে না, হাড্ডির মধ্যে প্রস্রাব করবে না। কারণ জেনে রেখো, এই হাড্ডি আর গোবর আমার জিন জাতির জিন্নাতের খাবার, সেটা নষ্ট করার অধিকার আল্লাহ তোমাকে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সে কারণে বৃক্ষ, তরুলতা, বাকশক্তিহীন প্রাণী সবাই আমার নবীর রহমতের ছায়ার নিচে এসে এসে আমার নবীর রহমতের ছায়া নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজকের এই সুন্নি কনফারেন্সে আমরা পরিশেষে বলতে চাই যে আমার নবীর যে ওসওয়ায়ে হাসানা, সেই ওসওয়ায়ে হাসানার মাধ্যমে আমরা আমাদের জাগতিকতা, আমাদের আখিরাত, এমন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন যেই নবী দুনিয়ায়ও নিয়ামত, আবার কবরে যখন যাব, নবী বলেন আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, কবর হচ্ছে প্রথম চেকপোস্ট, হাত্তা ইয়াকুমুস সাআ, টিল টু কিয়ামত। আবার কিয়ামতের ময়দানে উঠে সেখানেও নিয়ামত, দুনিয়া আখিরাতে সেই নিয়ামতের ভান্ডার আল্লাহ আমার নবীকে দিয়েছেন। কারণে আল্লাহ বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যার আলটিমেট গোল হচ্ছে আমি আল্লাহকে পাওয়া, এবং যে ব্যক্তি কিয়ামতের ময়দানে সফলতা চায়, তার জন্য আমি আমার নবীর জীবনকে তোমার জন্য ওসওয়ায়ে হাসানা বানিয়ে দিলাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন নাই আমি যা দিই নাও, আমি যা বারণ করি তা থেকে নিষেধ, এটা বলে নাই, বরং বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা দেন, আমরা নবীর কাছ থেকে আল্লাহর নিয়ামত নিতে চাই কি চাই না? নবী যা নিষেধ করেন, বারণ করেন, তা থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা হচ্ছে সেটা যেটা আমার নবী আমাদেরকে দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই নিয়ামতের অধিকারী হয়ে আমাদের আগামী জীবনটা সুন্দর করে আমাদের ব্যক্তিগত জীবন, পরিবার, সমাজ, আমাদের পরিপার্শ্ব, আমাদের রাষ্ট্রীয় পরিমণ্ডল, প্রত্যেকটা জায়গা যেন আমরা সাজাতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক নসিব করুন। আজকের এই প্রোগ্রামের সাথে যারা সশ্লিষ্ট, আমার শাকিল ভাই সহ, বিশেষ করে আজকের মাহফিলের মেহমানে আলা সিরাজিয়া দরবার শরীফের পীর সাহেব কেবলা শাহ শ্রী মোহাম্মদ মুহিবুল ইসলাম চৌধুরী মদ্দাজিল্লুহুল আলী সহ
আর যত উলামা ইকরাম আজকের এই মাহফিলের সাথে সম্পৃক্ত, আপনারা যারা মুরব্বীরা, আমার যুবক তরুণ ভাইয়েরা, যাদের একবার আল্লাহ বলা আমাদের লক্ষ্যবার আল্লাহ বলার সমান, আমার সেই যুবক তরুণ ভাইয়েরা যারা আজকের এই প্রোগ্রামের সাথে সম্পৃক্ত, সবাইকে আমি অনিশেষ ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।